ও শওকাত, ওকে প্রথম প্রশ্ন করুন, ও মুসলমান? ও মুসলমান? আল্লাহ যেন কবুল করেন। ও বলেছে ওদের বিরুদ্ধে কথা বলে জবান নষ্ট হয়ে যায়, বলেছে? আল্লাহ 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 তুমি কবুল করে দাও। জুম্মার দিনে দুটো হাত তুলেছে আল্লাহ, সবাই বলে আমিন, জোরে বলে আমিন। আল্লাহ আমি বলিনি, ওই বলেছে। ওদের বিরুদ্ধে কথা বললে জবান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বিচার তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহ আল্লাহ তুমি বিচার তোমাকে ছেড়ে দিলাম। ভাঙড়ের মুসলমানদের হেফাজত করো, ভাঙড়ের মানুষকে, ক্যানিংয়ের মানুষকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাদের হেফাজত করো। আল্লাহ আল্লাহ জালেমকে আল্লাহ ধ্বংস করে দাও। বলুন আমিন। আমাকে বলে তুলাবাজ, তুলাবাজ। আমার খাতা খুলবে, ওর কাছে খাতা আছে, হ্যাঁ খুলতে বলেন না, খুলতে বলেন না। ওকে এখন দিনের খবর দিচ্ছি, ওর রাতের খবর আমার কাছে আছে। শওকাতকে যা বলছি এখন দিনের খবর, ওর রাতের খবর আমার কাছে আছে। ওর বাঁচার উপায় একটাই, দিনের অন্ধকারে দাদা হুজুরের মাজারে উঠে ওকে মাপ চাইতে হবে সকলের সামনে। 5 হুজুর কেবলার মাজারে উঠে মাপ চাইতে হবে। ওর একটাই বাঁচাল উপায়, এছাড়া কোনো উপায় নাই। ওকে ভাঙড়ের ক্যানিংয়ের মানুষ ওকে মাপ করবে না, যারা দাদা হুজুর 5 হুজুর কেবলাকে সর্ষে পরিমাণ ভালোবাসে। ও মুসলমানই নয়, ও একটা বেঈমান, ও একটা কাফের, ও একটা মুশরিক, ও একটা মুনাফিক। মারছে কে? মুসলমান। আর গ্যালারিতে বসে মজা নিচ্ছে কে? কিন্তু গ্যালারিতে বসে মজা নিচ্ছে। হাসির দিকে কে খাসির বিরিয়ানি খাওয়াবে, মুরগির বিরিয়ানি খাওয়াবে, চাপ খাওয়াবে, রিজালা খাওয়াবে। আর আমার পাশে আমার এক মুসলমান ভাইয়ের গলায় পা দিয়ে ডলবে, আমি ওই খাওয়াই পিচ্ছাপ করে দিই। আরে এটা তো ভালো খেলা। ভাঙড়ে শান্তি ফিরছে না কেন? শান্তি ফিরাচ্ছে না কেন? এ চাচাই চাচাই মরছে তো, আর ইনারা গ্যালারিতে বসে মজা নিচ্ছে তো। মরছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। আর গ্যালারিতে বসে মজা নিচ্ছে কে? কিন্তু গ্যালারিতে বসে মজা নিচ্ছে ব্রাহ্মণরা মজা নিচ্ছে। হ্যাঁ, আমি কোনো জাতকে নাম ধরে বলবো না, মজা নিচ্ছে সারা বাংলায়। আজকে বাংলায় এই সরকার দাঁড়িয়ে আছে এই মুসলমানদের অবদানে, আর সেই মুসলমানদের নিয়ে ফুটবল খেলবে, এ হতে পারে না। আমি তোহাসির দিকে কে খাসির বিরিয়ানি খাওয়াবে, মুরগির বিরিয়ানি খাওয়াবে, চাপ খাওয়াবে, রিজালা খাওয়াবে, আর আমার পাশে আমার এক মুসলমান ভাইয়ের গলায় পা দিয়ে ডলবে, আমি ওই খাওয়াই পিচ্ছাপ করে দিই। শুধু মুসলমান নয়, আমি মুসলমান হয়েও আমি মানুষ, মানুষের প্রতি অত্যাচার হবে, কোনো মানুষ সহ্য করবে না। যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা প্রতিবাদ করবে। এবার ক্যানিং ভাঙড়ে প্রতিবাদ করতে পারছে না কেন? কিসের জন্য? জীবন যাবার ভয় আছে তাদের, তাদের তাদের মার্ডার করে দিতে পারে। আপনি শওকাতের ছেলে যেখানে, যেটা আজকে বলে গেল, ওখানে নাকি কী জায়গায় মৌখালি সব কী করেছে, হ্যাঁ ক্যাপে নাকি বললে সব জায়গা নাকি অধিকাংশ জায়গায় জোর করে নিয়েছে, অধিকাংশ জায়গায় জোর করে নিয়েছে, বলা গেল তো। এবার আমি আপনাকে বলবো, আমি কোরআন মাথায় করে বলতে পারি কিন্তু বলবো না। আমি আল্লাহকে শপথ করে বলছি, যে যারা বলে গেল সব তৃণমূলের লোক, সব তৃণমূলের লোক বলে গেল। বলে হুজুর আমরা যদি বলি আমাদের নাম বললে ওরা আবার আমাদের প্রতি অত্যাচার করবে। এই তো, আমার তো শওকাতের সঙ্গে কোনো দুশ্মনী নেই, কোনো দুশ্মনী নেই। ও কী করেছে? কেন শুধু দুশ্মনী রাখবো? কিন্তু একটাই দুশ্মন, ও আমার বাপকে গালাগালি করেছে, চাচাদের, আমাদের আল্লাহর মাহবুব বান্দাদের গালাগালি করেছে, দাদা হুজুরকে গালাগালি করেছে, তানাদের দিকে আঙুল তুলে কথা বলেছে, তানাদের দিকে আঙুল ছাড়বো না। তুই আব্বাসকে বল, তুই নওশাদকে বল, তুই কাসেমকে বল, আমরা একটা প্রতিবাদ করব না। কেন? এটা তোদের লড়াই, পলিটিক্যাল লড়াই। তুই আবার আমার বাপদাদা মুরব্বীদের বাপদাদাকে বলছিস কেন? এই এত মুসলমান ভাইয়েরা আছে, আপনারা কি সহ্য করবেন?
কথা বলেন, দাদা হুজুরকে গালাগালি সহ্য করবেন? 5 হুজুরকে বুবা হয়ে আছেন, কথা বলেন, কথা বলেন। দাদা হুজুরকে ভালোবাসেন তো? দাদা হুজুরকে এই বেঈমান যদি গালাগালি দেয় আপনারা সহ্য করবেন? 5 হুজুরকে গালাগালি দিয়ে সহ্য করবেন? বাংলার মানুষ এবার নাই বলবে, নাই বলবে। আর কিছু বলার আল্লাহ যেন কবুল করেন। ও বলেছে ওদের বিরুদ্ধে কথা বলে জবান নষ্ট হয়ে যায়, বলেছে। আল্লাহ 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 তুমি কবুল করে দাও। জুম্মার দিনে দুটো হাত তুলেছে আল্লাহ, সবাই বলে আমিন, জোরে বলে আমিন। আল্লাহ আমি বলিনি, ওই বলেছে। ওদের বিরুদ্ধে কথা বললে জবান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বিচার তোমাকে ছেড়ে দিলাম, আল্লাহ আল্লাহ তুমি বিচার তোমাকে ছেড়ে দিলাম। ভাঙড়ের মুসলমানদের হেফাজত করো, ভাঙড়ের মানুষকে, ক্যানিংয়ের মানুষকে আল্লাহ হেফাজত করো, আল্লাহ তাদের হেফাজত করো। আল্লাহ আল্লাহ জালেমকে আল্লাহ ধ্বংস করে দাও, বলুন আমিন। ও বলেছে, ওর জন্য আমি বলিনি, আমি বলিনি, ও বলেছে জবান পড়ে যাবে। অপেক্ষা করুন না, সহ্য করুন না, ধৈর্য ধরুন না, অনেক কিছু দেখতে পাবেন। আবার আমাকে বলে তুলাবাজ, তুলাবাজ। আমার খাতা খুলবে, ওর কাছে খাতা আছে, হ্যাঁ খুলতে বলেন না, খুলতে বলেন না। ওকে এখন দিনের খবর দিচ্ছি, ওর রাতের খবর আমার কাছে আছে। সওগাতকে যা বলছি এখন দিনের খবর, ওর রাতের খবর আমার কাছে আছে। আমি সেইগুলো এখন প্রকাশ করিনি। ও রাত 3টে, 2:30, 3টের খবর আমার কাছে আছে। এসব দিনের খবর হচ্ছে, এখন রাতের খবর ক্যানিংয়ে ভাঙড়ে যেয়ে দেবো ইনশাআল্লাহ। আর একটাই ও বাঁচতে পারে, একটাই ও বাঁচতে পারে, ওর বাঁচার উপায় একটাই, ওর বাঁচার উপায় একটাই। দিনের অন্ধকারে দাদা হুজুরের মাজারে উঠে ওকে মাপ চাইতে হবে সকলের সামনে। 5 হুজুর কেবলার মাজারে উঠে মাপ চাইতে হবে, ওর একটাই বাঁচার উপায়, এছাড়া কোনো উপায় নাই। ওকে ভাঙড়ের ক্যানিংয়ের মানুষ ওকে মাপ করবে না, যারা দাদা হুজুর 5 হুজুর কেবলাকে সর্ষে পরিমাণ ভালোবাসে। ছেড়ে দাও। আগে শওকত মোল্লাকে জিজ্ঞাসা করুন তো, ও মুসলমান? পারবেন প্রশ্ন করতে? ওকে প্রশ্ন করুন তো, আপনি মুসলমান? আমি নয়, ওর কাজ কামে ওর সব হিসাব করে মুফতিদের কাছে জিজ্ঞাসা করা হলো। 12-14টা মুফতি একটাই কথা বলেছে, ও মুসলমানই নয়, ও মুসলমানই নয়, ও একটা বেঈমান, ও একটা আমি বলিনি, আমি বলিনি। 10-12টা মুফতি বলেছে ও মুসলমানই নয়, ও একটা বেঈমান, ও একটা কাফের, ও একটা মুশরিক, ও একটা মুনাফিক। ও যে কাজ করেছে সেই কাজের পরিপ্রেক্ষিতে ও কাফের হয়ে গেছে, ও মুশরিক হয়ে গেছে, ও বেঈমান, ও মুনাফিক। আর ওই মুনাফিকের 10 টাকা নিয়ে যদি কেউ মসজিদে দেয়, না যায় হারাম। ওর মুনাফিক, ওই বেঈমানের 10 টাকা দিলে কেউ মাদ্রাসায় লাগায়, না যায় হারাম। ওই মুনাফিককে যে ইমাম সাহেব, যে পীর সাহেব, যে মুসলমান সাপোর্ট করবে তারও ইমান কমজোর হবে, তারও ইমান কমজোর হবে, জেনে নেবেন। এটা আমার কথা বলছি না, এটা মুফতিদের কথা বলছি। আপনারা বলুন আপনি বলছেন না কেন, ভয় খাচ্ছেন নাকি? না লাট সাহেব, ফতোয়া দিবার অধিকার আমার নাই, তাহলে আমি দিয়ে দিতাম। আমি 10-12টা মুফতিদের কাছ থেকে জেনে বলছি। ও শওকত, ওকে প্রথম প্রশ্ন করুন, ও মুসলমান, ও মুসলমান?